শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ। এমনিতে পুজোতে আমার সেরকম কিছু থাকে না, নতুন করে আর কিছু থাকে না। কিন্তু চারিদিকে যা ঘটনা শুনছি, একটা মারাত্মক ঘটনা, তোমরা হয়তো জানো, একটা ছোট বাচ্চার উপর দিয়ে গেছে। সেটা যতবার মনে করছি মানে ঘুমাতেও পারছে না ইভেন। মানে স্বপ্নেও যেন আমি খুব মানে ভয়ানক কিছু সারাক্ষণ দেখতে পাচ্ছি। এত কষ্ট মানে আঘাত, মানে এত খারাপ লাগছে যে সত্যি মানুষ কোন পর্যায়ে চলে যাচ্ছে। তো আমার আমার যেটা মনে হয় যে এই সব কিছু একটাই কারণে মানে করা যাবে, সেটা হচ্ছে আমাদের যদি রাজ্যে এই অ্যালকোহল যেগুলো স্টোর আছে বা অ্যালকোহলের উপর যদি কোনো আইন করা যায়। কেন যেগুলো যেগুলো ঘটনা আমি দেখছি। ঠান্ডা জল এনো না, যেই ঘটনাগুলো দেখছি সবগুলোই না, মানুষ আসলে যখন অ্যালকোহল নেয় তখন না মানুষ আর মানুষের পর্যায়ে থাকে না। সে এখন তখন একটা অন্য রূপ মানে এসে যায় তার মধ্যে। তখন সে কোনটা ভুল কোনটা ঠিক সব কিছুই সে তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। তো আমার মনে হয় এর একটাই প্রতিকার, এই কোনো কিছু করে আজকে একজনকে শাস্তি দিয়ে বা কিছু করে এইভাবে হবে না, এটা আমার ধারণা। আর তার মধ্যে আমাদের আরজি করের ঘটনার ছোট ছোট ছেলেমেয়েগুলো না খেয়ে রয়েছে। তো যখন খেতে বসছি ততবার খেতে তো হচ্ছেই, কিন্তু যখন খেতে বসছি না তখনই যেন ওদের কথা মনে পড়ছে যে ওরা না খেয়ে রয়েছে। দেখো, ওরা তো শুধু ওদের যে একটা কলিগের জন্য লড়ছে তা নয়, এই সমাজের প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু ওরা লড়ছে। হ্যাঁ, মেয়ের সাথে ঘটে যাওয়া নানান ঘটনার জন্য কিন্তু ওরা লড়ছে। সত্যি ওদের মন থেকে তো অনেক কুর্নিশ জানাই। এত বড় মানে এত অবধি আন্দোলন করা, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা কিন্তু আমাদের সেই বিনয় বাদল দিনে সেই ক্ষুদিরাম, তাদের কথা, তারা যেন আবার ফিরে এসছে এরকম মনে হচ্ছে আমার। সত্যি এদের মানে এদের এত কষ্ট, অবশ্যই এর তো ফল তো পাবেই, আসবেই, বৃথা যেতে পারে না। যেমন কত দেশাত্মবোধক সন্তানদের যেমন রক্ত বৃথা যায়নি, সেরকম আমার মনে হয় বৃথা যেতে পারে না। তো মন ভীষণ, সত্যি বলছি, ভারাক্রান্ত হয়ে আছে। উৎসব তো এবার আর উৎসব নেই, এটা এবার অনাড়ম্বর উৎসব। এমনিতেও আমার উৎসব বলে আলাদা করে সেরকম কিছু থাকেও না। আমি আসলে অত কিছু আমার পছন্দ করি না। আমি যেন বাহ্যিক আনন্দ অনেকটা কমিয়ে ফেলেছি। আর নিজের মধ্যেই যতটা আনন্দে থাকি সেইটুকুই। আর আনন্দে থাকবো কী করে থাকবো বলো তো? কত মা তাদের সন্তান হারাচ্ছে। আরও দুজনের ঘটনা আমি শুনলাম, আমার খুব কাছের মানুষ, তারা আজকে আমি শুনলাম যে তারাও নেই। ভীষণ কষ্ট লাগছে, ভীষণ কষ্ট পাচ্ছি। একজন খুবই ছোট, আরেকজন একটু বয়স্ক, কিন্তু এত মানে ভালো মানুষ, এত মানে কি বলবো, হাসি খুশি, সবসময় সবাইকে হাসায়। হ্যাঁ, সবসময় একটা কি বলবো, ভালোবাসে আনন্দ করতে, সেই রকম একটা মানুষ। আজকে খবর পেলাম যে চলে গেছে, ভীষণ মনটা খারাপ। তো কিছু করার নেই, আমাদের তো সাক্ষী হয়ে সব কিছু দেখতে হবে। এটাই হয়তো আমাদেরও হয়তো কোনোভাবে পাপের ফল। হ্যাঁ, আমরাও হয়তো এত যে চারিদিকে পাপ করছি, সেইগুলোরই হয়তো কোনো কর্মের ফল। তো যাই হোক, আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আমাদের দিয়েছে শাশ্বতী দি। শাশ্বতী দি আমাদের অনেক বেশ কয়েকটা টপিক দিয়ে রেখেছে, খুব ভালো সুবিধা হচ্ছে। আর দিদি যেটা দিয়েছে সেটা হচ্ছে জীব দিয়ে তোমার কন্ট্রোল, জীব যদি তোমার কন্ট্রোলে থাকে তাহলে তুমি পৃথিবী জিতে নিতে পারো। একদম তাই, একদম তাই। জীব বলে না যে মানে তোমার কোনো শত্রু থাকবে না তুমি যদি জীব কন্ট্রোলে থাকতে পারো। তুমি যদি যেরকম বলছে যদি হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারো। হ্যাঁ, যেরকম আমরা উত্তর দিই বলেই না আমরা মানুষের কাছে অপ্রিয় হই। জানি না, খুব খারাপ মানে খুব মিলাচ্ছি যে এই ছোট্ট বাচ্চা মেয়েটা, ওর জানি না ওর কোথায় দোষ ছিল।
জানি না ও কি কিছু, ও তো কথা বলতে মানে ও তো সেই সেন্সই হয়নি যে ও কোনো কিছুর উত্তর দেবে। আমার মনে হয় এটা এরকমই ব্যাপার, অ্যালকোহলের জন্য মানুষ একদম ছেলেরা বিশেষ করে একদম দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলছে, যার জন্য এত পাপ কাজ করে ফেলছে। হ্যাঁ, তো একদম মাইন্ডটা না সারাক্ষণ ওদিকেই যায় গো। যাই হোক, যেটা বলছিলাম যে আজকের টপিক একদম জিভ কন্ট্রোল থাকলে তোমার সারা পৃথিবী জিতে নিতে পারা যায়। হ্যাঁ, কারণ আমরা তো ওই প্রতিবাদ করছি, কথা বলছি, সেই জন্যই এত কিছু চারিদিকে, মানে চারিদিকে আমাদের শত্রু। নাহলে আমাদের কিছু যদি আমরা সবাইকে যদি একসেপ্ট করি, তাহলে একসেপ্ট করলে তবেই না আমরা কিছু বলবো না, তখন আমরা মানে কটু কথা বলবো না, আমরা যদি প্রত্যেক মানুষকে একসেপ্ট করতে পারি। তো সেটাই তো আমাদের পক্ষে হয় না সম্ভব, সেই জন্য আমাদের কাছে শত্রু। এই অভয়ার কাণ্ডের কথাও মনে পড়ে যে এই মেয়েটা হয়তো কিছু সবটাই আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, যেটুকু আমরা বুঝতে পারছি এখনও অবধি, যে মেয়েটা হয়তো হয়তো কিছু বলেছিল, হয়তো কিছু না হলে এত ওর প্রতি, একটা মেয়ের প্রতি এতটা নৃশংস মানে ঘৃণা কী করে জন্মাতে পারে, যার জন্য একটা মানুষ মেয়েকে এতভাবে, মেয়ে না মানুষ বলবো, এতভাবে মানুষের উপরে অত্যাচার করতে পারে মানুষ। কিছু তো রাগ, কিছু তো মানে তো চুপ থাকলে, সত্যিই চুপ থাকলে অনেক কিছু জেতা যায়। হ্যাঁ, যেখানে একটা কেউ কটু করে কথা বললো, সেখানে যদি আমরা চুপ থাকতে পারি বা আমরা যদি মিষ্টি কথা বলতে পারি, সে রেগে যাচ্ছে, কিন্তু আমরা পারি না। আমি তো এখনও সেটা পারিনি, অনেক ক্ষেত্রে পারিনি, আবার অনেক ক্ষেত্রে সত্যি বলতে পেরেছি। যেটা আমার আশেপাশের মানুষগুলো বলে, তুই বেশি সবাইকে বলিস, ছেড়ে দে, বলেছে তোকে, হ্যাঁ তোকে হাজার কিছু বলে গেলেও তুই কিছু বলিস না, এটা মিঠু, ওরা বলে আমাকে। কিন্তু আমি জানি আসলে ওরা এই যুগের মতো করে ওরা বলছে যে এই যুগ যেরকম সেরকম বলছে, কিন্তু ওরা তো জানে না, আমি জানি যে আমার কর্ম আমিই তৈরি করব। তার যে বলছে কটু কথা, সে তার কর্ম তৈরি করছে, এটা যখন জেনে গেছি তাহলে আর কি করে ওগুলো করি। তো এই আর কি, যে একদম দিদি খুব সুন্দর একটা টপিক দিয়েছে। সত্যি আমরা যদি জিভ কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা পৃথিবী জিততে পারি। আমরা যদি সুন্দর করে কথা বলতে পারি মানুষের সাথে, আমরা যদি সুন্দর চুপ থাকতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয় না, অনেক ঝগড়া অশান্তি বাড়ে না। হ্যাঁ, আমরা যদি চুপ থাকতে পারি, আমরা যদি কিন্তু ওই অন্যায় সবসময় দেখে তো চুপ থাকলে পরিবর্তন বদলাবে না। তাহলে চুপ থাকলে মনে করবে যে আমরা বোধহয় এইভাবেই সয়ে যাব। সেই জন্যই এত প্রতিবাদ হচ্ছে, এত কিছু হচ্ছে। কিন্তু এটা তো সত্যি কথা, পৃথিবী জয় করা যায় যদি চুপ থাকো, কিন্তু সেটা হয় না। কারণ পরিবর্তন করতে গেলে কোনো কিছু, যেটা দিনের পর দিন অসাধু কাজ চলছে বা দিনের পর দিন যেটা অমানবিক অত্যাচার চলছে, সেইটার জন্য আমাদের ভালোর জন্য সেটা আমাদের মুখ খুলতেই হবে। না হলে ওই যারা অসাধু কাজ করছে তারা করেই যাবে, তারা ভাববে যে ওটাই ঠিক, সেই জন্য তারা করেই যাবে, বা তাদের কাছে ওটা সাহস হয়ে যাবে। খুব খারাপ পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণই খারাপ। অনেক জায়গায় কিন্তু এই আইনটা আছে, বিহারে আছে, এটাকে ব্যান করে দেওয়া হয়েছে অ্যালকোহলটাকে। হ্যাঁ, আর এতে জরিমানার একটা করা হয়েছে, একটা কঠোর শাস্তির, যদি ড্রিঙ্কিং অবস্থায় কাউকে পায় তো কঠোর শাস্তির কিন্তু একটা রয়েছে, এরকম অনেক জায়গায় আছে। তো সেইগুলো আমার মনে হয় যে যদি পশ্চিমবঙ্গে হতো তাহলে এইগুলো কমতো। তো জানি না কোথায় কী হবে কী না হবে, কিন্তু এটা তো সত্যি কথা যে আমরা যদি চুপ থাকতে পারতাম তাহলে হয়তো যে এত ঝামেলা, এত কিছু আর হতোই না। তো যাই হোক, এটা চেষ্টা করি যেখানে যতটা কন্ট্রোল করা যায় কন্ট্রোল করি। যেখানে বলার, আজকেই সন্ধ্যেবেলা দেখো একটা ঘটনা ঘটেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার দোকানের সামনেই একটা বড় গাড়ি, দোকানের সামনে, আমার দোকানের সামনে না, যারা আমার দোকানে এসছো তারা জানো, আমার পাশের দোকান আমার দাদার।
তো ওই তো দাদার দোকানের সামনে একটা বড় গাড়ি, সেই বিকেল 4টে থেকে রেখেছে, এখন একটু আগে না, এখন 9টা বাজে, 9টা না 9:30 বাজে, এখন নিয়ে গেল। তো এতক্ষণ ছিল, তো ওরা ওই করছিল যে আসলে ঝগড়া করব, কেন এখানে গাড়ি রেখেছে। আমি ওদেরকে চুপ করালাম, বললাম না বলিস না, কারণ একটা মানুষ একদিন গাড়িটা রেখেছে, সে বাইরে থেকে এসছে, তাই সে জানে না কোথায় গাড়ি রাখা দরকার কি না দরকার। আজকে আমরা যদি তার সাথে ঝগড়া করি, তাহলে আমরা আমাদের পাড়ারই পরিচয় দেব। সেই জন্য ওদেরকে শান্ত করে চুপ করে রাখলাম। ওরা মানে বলছিল যে ঝগড়া করব, কেন এখানে গাড়ি রেখেছে। তো এই যে চুপ হয়ে গেলাম, জিনিসটা বাড়লো না, চলে গেল ওনারা। হ্যাঁ, যদি মনে হয় বলবো, পরে কোনো সময় বলবো, যদি আবার নেক্সট টাইম রাখে তখন ভালো করেও বলা যায়, ঝগড়া না করে। তো এটাই বললাম, এই অবধি বললাম। বাড়ি গিয়ে ভিডিওটা ছাড়বো। আর কি বলবো জানি না, মনের বিষয়টা, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। জানি না কবে ঠিক হবে। বলছি তো, ঠিক করে ঘুমাতেও পারছি না, স্বপ্নেও যেন সারাক্ষণ মাইন্ডে যেহেতু চলছে, সেহেতু স্বপ্নেও যেন ওইরকম বিভৎস ঘটনা দেখে কেঁপে উঠে ঘুম ভেঙে যাচ্ছে। আর জুনিয়র ডাক্তারদের জন্য অনেক শুভকামনা, ওদের জন্য প্রেয়ার রইল, ও যেন তাড়াতাড়ি ওদের দাবি দাবা মেনে নিয়ে ওরা যেন খায়। ওরা খাচ্ছে না, এটার জন্য খুব খারাপ লাগছে, এতগুলো ছেলে মেয়ে না খেয়ে আছে। তো চলো, এই অবধি বললাম আজকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।